একটা ভিডিও আমার ইউটিউবে বানাতে হবে। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই দেখেছো, আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ভাই, এই চ্যানেল ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে। আর শুধু আমার চ্যানেল না, যারা যারা টাকা পয়সা নিয়ে আর্নিং রিলেটেড ভিডিও বানিয়েছে, ইভেন কপি পেস্ট করে ইনকাম করে, মানে কি আর্নিং রিলেটেড যে যে ভিডিও বানিয়েছে সবার চ্যানেল ইউটিউব ডিলিট করে দেবে। হ্যাঁ ভাই, ইউটিউবে এখন এরকম একটা খাতরা হয়ে গেছে, ইউটিউব এখন একটা বড় রেড জোন হচ্ছে। তুমি রাত্রিবেলা ঘুমিয়ে থাকবে, সকালে উঠেই সারপ্রাইজ পাবে। কেমন সারপ্রাইজ জানো? দেখবে তোমার চ্যানেল উড়ে গেছে। হিন্দিতে এরকম বহুত চ্যানেল আছে যেগুলো তোমরা কিন্তু অলরেডি জানো চ্যানেল উড়ে গেছে। হিন্দি ছাড়লাম, বাংলার মধ্যেও এরকম বহুত চ্যানেল আছে যেই সব চ্যানেলগুলো তুমি দেখবে সে চ্যানেলে আর কোনো ভিডিও নেই। আজকে আমারও খুবই খারাপ লাগছে, কারণ দেখো দাদা, টিয়াসেক্সদা আর ইউটিউবার হোক, দাদাদের এখন চ্যানেলের অবস্থা খুবই খারাপ। স্ট্রাইক ফাইক পড়েছে ধরো, কারণ দাদারা আর্নিং রিলেটেড ভিডিও ছাড়তো, বুঝলে তো, স্পন্সরশিপ রিলেটেড। তো সেসব ভিডিও নতুন একটা ইউটিউবের রুলস হয়েছে যে আর্নিং রিলেটেড ভিডিও যারাই ছাড়ছে, যারা একটু বাড়ি বাড়ি বলছে যে প্রচুর টাকা ইনকাম হবে এখান থেকে, বা কোনো বেটিং অ্যাপস বা জুয়ার কোনো অ্যাপস যদি স্পন্সরশিপ করে থাকে, তো সেসব অ্যাপসগুলো, সেসব যদি ভিডিওগুলো যদি আপলোড করে থাকে, সেসব ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে ফটাফট। তো দেখো, দুটো চ্যানেল এখন কিন্তু ডিলিট অবস্থা, ঠিক আছে। ইউটিউবার হাউ দাদা একটা সেকেন্ড চ্যানেল খুলে নিয়েছে, দেখবে ইউটিউবার হাউ 2.0। টিয়াসেক্সদাও একটা সেকেন্ড চ্যানেল খুলেছে। দাদাদের পাশে যদি আমি এখন না থাকি, তো আমারও ভবিষ্যতে যদি এরকম অবস্থা হয়, কেউ কিন্তু আমার পাশে থাকবে না। কেউ না থাকুক, আমি থাকছি। তো একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, দেখো ইউটিউব যে নতুন যে আপডেটটা আনলো, নতুন যে পলিসিটা আনলো, যে আর্নিং রিলেটেড ভিডিও চাইলে ডিসক্লেমার দিতে হবে, এবং তোমাকে থাম্বনেলে বাড়ি চালিয়ে বলা যাবে না যে প্রচুর টাকা ইনকাম হবে, 2 লাখ টাকা কি সরি 20,000 টাকা 25,000 টাকা ইনকাম করো, বা 2 মিনিটে 5 মিনিটে 2,000 টাকা 500 টাকা ইনকাম করো, ওই ধরনের থাম্বনেলে লেখা যাবে না, ঠিক আছে। এবং ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংকে ট্রান্সফার করানো টাকাটা ওটাও দেখানো যাবে না। এই যে নতুন নতুন রুলস গুলো এসেছে, তো এই রুলস গুলো যখন নতুন এনেছে, তো ইউটিউবকে তো জানিয়ে দেওয়া উচিত। তো এই রুলসটা নতুন এসেছে, তো এইরকম যদি তোমরা ভুল করে থাকো, তো সেই ভিডিওগুলো ডিলিট করে দাও, বুঝতে পারলে তো। ডিলিট করার ভিডিওতেও কিন্তু স্ট্রাইক আসছে। এটা দেখার পর আমি তো ভাই, ইউটিউবে কোনোদিন হয়নি এটা। দেখো, আমি কোনো ভিডিওতে হয়তো ভুল করেছি, সেই ভিডিওটা আমি জানছি যে এই ভিডিওটা আমার ভুল হয়েছে, ভিডিওটা আমি ডিলিট করে দিলাম, তাহলে তো আর স্ট্রাইকে আসার কথা নয়। কিন্তু ডিলিট হয়ে যাওয়া ভিডিওতেও 1 বছর আগেকার ভিডিওতেও কিন্তু স্ট্রাইক আসছে। স্পেন্ডিং জ্ঞান বলে দেখো একটা চ্যানেল, হিন্দিতে বিরাট বড় চ্যানেল, ওই চ্যানেলটা ডিলিট হওয়ার অবস্থা। অনেক চ্যানেল 48 লাখ চ্যানেল কিন্তু ডিলিট করে দিয়েছে, এবং মিনিমাম আমার ঠিক মনে পড়ছে না, তাও 88 লাখ, ঠিক আছে, চ্যানেলের ভিডিও কিন্তু ইউটিউব ডিলিট করে দিয়েছে কমিউনিটি গাইডলাইন্স ফেলে, বুঝতে পারলে তো। তো এই অবস্থা, এবার তোমরা বলবে দাদা তোমার চ্যানেল তো ডিলিট হবে না, ভয় নাই, তুমি তো আর্নিং রিলেটেড ভিডিও ছাড়ো না, তুমি তো স্পন্সরশিপ পাও না। আমিও কিন্তু স্পন্সরশিপ পাই, স্পন্সরশিপের জন্য আলাদা একটা ফোনও আছে। এবার আমার স্পন্সরশিপটা একটু কম আসে, আমি প্রচুর ব্যস্ত, জানো তো, 2-3টে চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে রিপ্লাই দিতে হয়, ঘর বাড়ি হচ্ছে, সেখানে হয়তো তাদের টাইম পায় না তাদের সঙ্গে কথা বলার। স্পন্সরশিপ করলে তো হবে না, তারা যে মেলটা করবে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে, ডিল সিলেক্ট করতে হবে যে কতর মধ্যে আমি স্পন্সরশিপটা নিতে পারি, কোন অ্যাপসটা আমাকে রিসার্চ করে দেখতে হবে যে ওই অ্যাপসটা কোনো ইউটিউবার স্পন্সরশিপ করেছে কিনা। যদি বেটিং অ্যাপস হয় তাহলে তো স্ট্রাইক দিয়ে দেবে, তাই না। তো এই যে একটা টাইমের দরকার, সেই টাইমটা আমার কাছে নেই। আর একটা কথা বলি ভাই, স্পন্সরশিপ না করলে কিন্তু কিচ্ছু হবে না। যত ইউটিউবার তোমরা দেখছো, মনোজ দে বলো বা বড় বড় টিয়াসেক্স, আরো যত বড় বড় ইউটিউবার গুলো আছে বাংলা হিন্দি ক্যাটাগরিতে, যারাই বাড়ি গাড়ি করছে, তারা কিন্তু সব ওই স্পন্সরশিপ টাকাতেই করছে। কারণ এই অ্যাডসেন্সের টাকায় ভাই তোমার পেটের ভাত হবে না। ইউটিউবার হও বা আমার কথাই বলো, বা যেই টেক উইথ মি বলো, যাই বলো, আমরা যে পজিশনে আছি, ঠিক আছে, এই আমরা যতই ভিডিওতে আমাদের তো ভিউজ ধরো বেশি আসে না, ওই 5,000 6,000-এর বেশি ভিউজ আসে না, কি 10,000-ই ধরে লাগলাম। অনেকদিন পর একটা ভিডিও ভাইরাল হয়, তো কি ওই $100 হবে মাসের মাস, 12-13 হাজারের বেশি টাকা ইনকাম করতে পারো, খুব জোর 15,000। আর এখনকার যুগে 15,000 20,000-এ কি হয় বলো। তো স্পন্সরশিপ করলেই একটা ভিডিওতে 5,000, সরি একটা ভিডিওতেই 10,000, কেউ 35,000, কেউ 50,000 দিয়ে দেয়, বুঝলে তো। এবার স্পন্সরশিপ না করলে তো সেগুলো হচ্ছে না। তো বারবার বলছি, স্পন্সরশিপ না করলে জীবনে তুমি কোনো কিছু করতে পারবে। এখন জিনিসের যে দাম, একটা বাড়ি করতে গেলে কত টাকা খরচা হচ্ছে, কত টাকা দরকার, 10 লাখ 15 লাখে কিছুই হবে না। এভারেজ বাড়ি হবে, ভালো বাড়ি করতে গেলে তোমার 20 লাখ 25 লাখ টাকা লাগবে, তারও বেশি, তার কম না, একটু মিনিমাম ভালো বাড়ি করতে গেলে। তাহলে এটাই বলছি তোমাদেরকে, স্পন্সরশিপ না করলে কিচ্ছু করতে পারবে না ইউটিউবে। আমি বলছি ইউটিউবার মানে ইউটিউবে তুমি যদি ভেবে থাকো যে আমি ফুল টাইম ইউটিউব করবো, ইউটিউব থেকে ক্যারিয়ার করবো, ভবিষ্যতে আমি কিছু বড় কিছু করব, ভাই ইউটিউব সবসময় পার্ট টাইম করবে। কখন কি, এখন ধরো কোনো রুলস আসেনি, পরে আবার কোনো একটা রুলস চলে এলো, তখন আবার হয়তো আমি ধরো এখন যে ভিডিওগুলো বানাচ্ছি সমস্ত রুলস জানি, এবার এমন একটা রুলস চলে এলো, সেই রুলসটা তো আমি তো জানি না, তো যদি পেচুকার ভিডিওতে ভুল করে থাকি, স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, ইউটিউবের এগুলো ঠিক করা উচিত, ঠিক আছে।
তো এটাই বলবো, ইউটিউবটাকে কখনোই ফুল টাইম নেবে না, যতই তোমার ভিউজ আসুক সাবস্ক্রাইব বাড়ুক, পার্ট টাইম হিসাবেই রাখবে, একটা কাজ টাজ করবে। আমি দেখি একটা কাজ যে ঢুকবো, ঠিক আছে, যাই দিক 8,000 10,000 একটা ইউটিউবে যদি কিছু হয়ে যায় তো আমি ওখান থেকে তো সংসারটা চালাতে পারবো, এটুকু। চলো ভালো থাকবে, আর সবাই ইউটিউবার হও, দাদাকে আর তিয়াস শেখকে সাপোর্ট করবে, ওদের দেখবে সব সেকেন্ড চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবে। আমি সেকেন্ড চ্যানেল খুলবো না, কারণ আমরা স্ট্রাইক ফাইক আসেনি, আমি স্পন্সরশিপও করি না। তো সেই দাদাদের বিপদ পড়েছে, তাদের বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব তো আমার, সেই জন্যই ভিডিওটা বানানো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা অনেকজন ভয় পেয়ে যাচ্ছে যে দাদা এবার থেকে কি তাহলে আর স্পন্সরশিপ আনরিলেটেড ভিডিও ছাড়বো না, ছাড়ো, ডিসক্লেমার দেবে, বাড়ি চাড়িয়ে বলবে না যে এই অ্যাপসটা খেলো তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, ওই যে কথাগুলো বলবে না, বলবে যে এই টাকার ইনকাম হতে পারে 200 500, বাড়ি চাড়িয়ে বলবে না যে 2 মিনিটে 5,000 টাকা ইনকাম করো না, টাইটেলে থাম্বনেলে সব লিখবে না, ঠিক আছে। আর যখন কোনো স্পন্সরশিপ আসবে দেখবো ওই অ্যাপসটার উপর কোনো ইউটিউবার ভিডিও বানিয়েছে কিনা, বেটিং অ্যাপস বা কোনো জুয়ার অ্যাপস হলে স্পন্সরশিপ করবে না, এটুকুই। আবার কি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছেন কি চেক করবে। চলো তো ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।